কোন মুসলিম সংগঠন অমুসলিম ব্যক্তিকে নির্বাচনের প্রার্থী বানাতে পারে কিনা জানালে খুশি হব। ফেরাউনের পার্লামেন্টে মুসা আলাইহিস সালামের একটা লোক ছিল। কার পার্লামেন্টে? সূরা মুমিন আছে না? সূরা মুমিনের মধ্যে এই পার্লামেন্টারিয়ানকে কেন্দ্র করে পুরা সূরাটার নাম হয়েছে আল মুমিন। সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল। সে যে মুমিন ছিল ওটা উপরে কেউ জানতো না, ভিতরে ভিতরে কি ইমানদার। আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান? অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে। ভিতরে একখানি ইমান অবশ্যই আছে। সে প্রকাশ করবে না, প্রকাশ করলে তো তারে 14 গোষ্ঠী ছাড়া করে দেবে, বুঝেন না? আছে এরকম। আর নবীজি খাঁটি কাফের আবু তালেব, ঠাকুর, আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব। সে ঠাকুরের বাসায় 13 বছর থাইকা নবীজি ইসলামী দামাতের কাজ করছে। তারে দিয়া শেল্টার নিছেন, তারে দিয়ে আবু জাহালদেরকে ঠেকাইছেন, ঠিক না? ঠিক। তো আবু জাহাল এই যুগে আছে না নাই? তো এরকম দুই একজন আবু তালেব ঠাকুরকে যদি আমরা রাখি সাথে, সমস্যা আছে? সমস্যা আছে।